তেঁতুলতলা বারোয়ারি মা বা তেঁতুলতলা জগদ্ধাত্রীর যে ইতিহাস, এটা একটা দীর্ঘদিনের ইতিহাস। এইটা শুরু কিভাবে হলো এই পুজোটা? ইতিহাসের কথা যদি বলতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। বাংলার শেষ নবাব ছিল মীর কাসিম। রাজা কৃষ্ণচন্দ্রকে নিজের কারাগারে বদ্ধ করেছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই রাজা কৃষ্ণচন্দ্র খুব বিষণ্ণতায় ডুবে গেছিলেন। প্রতি বছর উনি যেন দেবীর আরাধনা করেন, সেই সময় কি করে করবেন, এই বিষণ্ণতা তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। কারাগার থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যেই দেবীর আরাধনার লগ্ন সময় পার করেছে। একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেবী তার কাছে স্বপ্ন দিলেন যে ঠিক দুর্গাপুজোর 1 মাস পর নবমী তিথিতে পুনরায় যেন উনি দেবীর আরাধনা করেন। তো এই স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে এসে পুনরায় দেবীর আরাধনা শুরু করলেন নবমী তিথিতে। শুধু আরাধনাই নয়, তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকে উনি অনুদান দিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেন এই পুজোর প্রচলন হয়। আচ্ছা। তারই একজন বিশ্বস্ত অনুচর ছিলেন দাতারাম সুর, যার বাড়ি ছিল আমাদের ভদ্রেশ্বরের গৌরাটির জায়গায়। তো দাতারাম সুর রাজার নির্দেশ মতো তার 2 বিধবা কন্যা ওখানে উপস্থিত ছিলেন। সেখানে এই পুজোর প্রচলন করেন। সেইখানে এই পুজো কিছুদিন হওয়ার পর দাতারাম সুরের প্রয়াণ ঘটলে তার 2 বিধবা কন্যা আর্থিক কষ্টেই পুজো আর চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন স্থানীয় মানুষেরা মিলে এই পুজো নিজেদের কাঁধে করে এই পুজো চালিয়ে এসছেন। আচ্ছা, সেই পুজোই আজ জগদ্ধাত্রী পুজো নামে বিখ্যাত।